বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মুরগির রোস্ট তৈরি করব। আপনারা দেখুন, এই যে এখানে আমি দুইটা মুরগি কাটি কুটে রেডি করে রাখছি। আমি কিভাবে মুরগির রোস্টটা তৈরি করতেছি আপনারা দেখুন। এখন মুরগির রোস্টটাকে মাখবো, আপনারা দেখুন পুরো ভিডিওটা। আদা বাটা দিলাম পরিমাণ মতো, রসুন বাটা পরিমাণ মতো, এখানে কাজু বাদাম এবং কাঁচামরিচ বাটা আছে, এগুলো দিয়ে দিলাম। এখানে 5টা সাদা এলাচ নিয়েছি, লং দিলাম, তেল গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া আপনারা স্বাদ মতো দিতে পারেন, লবণ পরিমাণ মতো। তারপরে দিয়ে দিব টক দই। এখন আমি এটাকে মাখবো। মাখানোর আগে মুরগিটাকে তেলে ভেজে তারপরে মাখে, কিন্তু আমি ডাইরেক্ট মাখতেছি। আমি পরে দেখাবো আপনাদেরকে বেরেস্তার সঙ্গে ভাজানো। সহজ পদ্ধতিতে রান্নাটা আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে আপনারা ঝটপট রান্না করে মেহমান আসলে রান্না করে দেখাবেন, খাওয়াবেন। রোস্টটা আমার মাখানো শেষ। এখন আমি এটাকে 5 মিনিট ঢেকে রাখবো। পেস্টটা এখন বেরেস্তাটা ভাজি নিই। পেস্টটার মধ্যে তেল দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা একটু বাদামি কালার করে নিব। নেওয়ার পরে আমি মুরগির রোস্টটা এর মধ্যে ঢেলে দেব। পেঁয়াজটা আমার হালকা একটু ভাজে নিয়েছি। এখন আমি এর মধ্যে মুরগি রোস্ট মাখিয়ে রাখছি, এই মুরগিটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এখানে জয়ত্রী এবং জয়ফলের গুঁড়া করে রাখছি, এখন রোস্টার মধ্যে ছড়িয়ে দিলাম। হালকা পানি দিয়ে এটাকে ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিট। মেখে রাখছিলাম, ওগুলো একটু ধুয়ে দিয়ে দিলাম। ঢেকে দিয়ে দিলাম, রোস্টটা সিদ্ধ হোক। তারপরে আপনাদেরকে আমি সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকনাটা খুলাচ্ছি না, সিদ্ধ হলে আপনাদেরকে দেখাচ্ছি। তুলে নিলাম। এখন আমি রোস্টটা নাড়বো, একটু কষে নিব। রোস্টটা আমার কষানো শেষ। এখন এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিব এবং কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভার আসার জন্য। একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। ঢেকে দিব, 2 মিনিট পরে নামাই নিব। আমার রান্না শেষ, আমি এখন ঢালে নিব, তারপরে আপনাদেরকে বলতেছি। ঢেলে নিলাম। রোস্টটা আমার রান্না হয়েছে। আমি কিভাবে রোস্টটা রান্না করলাম আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখলেন। যদি আমার রোস্টটা রান্নাটা আপনাদেরকে ভালো লেগে থাকে
অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।